হরে কৃষ্ণ। 84 লক্ষ জনিতে শেষ হবে না এই দুঃখ কষ্ট। কি দুঃখ কষ্ট? দরিদ্র হয়ে জন্মগ্রহণ করাটাও কিন্তু পূর্বজন্মকৃত পাপ। আর আমরা এই জগতে এসে প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করতেই থাকি। আমরা যে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করি, বা কেউ নানা রকম রোগ জ্বালা সারা জীবন ভুগছে, কেউ আবার জন্ম থেকেই পঙ্গু, এইগুলো কিন্তু আমাদের পূর্বজন্মকৃত পাপ। এই পূর্বজন্মকৃত পাপ থেকে উদ্ধার পেতে পারি শুধুমাত্র একটা একাদশী ব্রত পালন করলে। সেই একাদশী ব্রত হলো পরমা একাদশী ব্রত, যা আসছে আগামীকাল 11ই জুন বৃহস্পতিবার, বাংলার 21শে জ্যৈষ্ঠ। তো আমাদেরকে অবশ্যই এই একাদশী ব্রত পালন করতে হবে, শুধুমাত্র পূর্বজন্মকৃত পাপ থেকে যাতে আমরা রক্ষা পেতে পারি। আর এই একাদশী ব্রতের পালন সময় হলো শুক্রবার সকাল 4:49 থেকে 9:20 মধ্যে। আমি কিন্তু পশ্চিমবঙ্গের পালন টাইমটা বললাম। আরেকবার বলি, 4:49 থেকে 9:20 AM এর মধ্যে আমাদেরকে পালনটা অবশ্যই করতে হবে। কারণ এই পালন যদি আমরা সঠিক সময়ে না করি, আমরা যে একাদশী ব্রত করব সেই একাদশী ব্রতের পূর্ণ ফল আমরা অর্জন করতে পারবো না। তাই পালনটা অবশ্যই আমাদেরকে সঠিক সময়ে করতে হবে। এবার বলি, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কি? এই একাদশী ব্রত পালন করে আমরা কি কি পুণ্য ফল অর্জন করতে পারি? এই একাদশী ব্রত সমস্ত পাপ নাশ করে। দারিদ্র, কষ্ট, রোগ, শোক দূর হয় এই একটি মাত্র একাদশী ব্রত পালনে। 84 লক্ষ যোনির ভোগান্তি থেকে মুক্তি মেলে। কি করলে? শুধুমাত্র পরমা একাদশী ব্রত পালন করলে। ভগবান বিষ্ণুর কৃপায় অল্প সাধনাতেই বড় ফল লাভ হয়। এই ব্রত পালন করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভক্তি লাভ হয়। তাহলে যদি এই একটি মাত্র একাদশী ব্রত পালনে আমরা এত পূর্ণ ফল লাভ করতে পারি, অনায়াসে দারিদ্রতা, দুঃখ, কষ্ট থেকে মুক্তি পেতে পারি, তাহলে আমরা কেন করব না এই একাদশী ব্রত? তাই সকলকে করজোড়ে আমি অনুরোধ করব, সকলে একাদশী ব্রত পালন করুন। পরিবারের সকলে মিলে এই পরমা একাদশী ব্রত পালন করুন। যারা এখনো পর্যন্ত শুরু করেননি তারা অবশ্যই পরমা একাদশী ব্রত থেকে একাদশী ব্রত শুরু করুন এবং পূর্ণ ফল অর্জন করুন। একাদশী মাহাত্ম্যের পূর্ণ ফল অর্জন করুন। হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবত প্রণাম। ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন। হরি বল।